ইরানের ক্ষমতার কেন্দ্র কি এখনও অদৃশ্য এক নেতৃত্বের হাতেই পরিচালিত হচ্ছে? 2 মাস ধরে জনসম্মুখে নেই মোস্তফা খামেনি, নেই কোনো ভাষণ, নেই ভিডিও বার্তা। আর ঠিক এমন সময়েই নীরবতা ভেঙে সামনে এলেন আরেক পরিচিত নাম, হাসান খোমেনি। একটি বক্তব্যেই নতুন করে আলোচনায় উঠে এসেছে ইরানের ক্ষমতার ভেতরের বাস্তবতা। শীতল কিন্তু দৃঢ় দৃষ্টি, চেহারায় ব্যক্তিত্বের ছাপ। হাসান খোমেনি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি। দীর্ঘদিন ধরেই ইরানের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে পরিচিত এক মুখ। তুলনামূলক মধ্যপন্থী হিসেবে পরিচিত এই ধর্মীয় নেতা এবার সরাসরি কথা বললেন ইরানের বর্তমান ক্ষমতার কাঠামো নিয়ে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয় নতুন জল্পনা, কে হচ্ছেন পরবর্তী সর্বোচ্চ নেতা। সেই আলোচনায় উঠে আসে একাধিক নাম। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন 2 জন, মোস্তফা খামেনি এবং হাসান খোমেনি। তবে শেষ পর্যন্ত 8ই মার্চ সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি। কিন্তু সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই তৈরি হয় নতুন ধোঁয়াশা। কারণ দায়িত্ব নেয়ার পরও জনসম্মুখে দেখা যায়নি তাকে, এমনকি প্রকাশ হয়নি কোনো ভিডিও বার্তাও। ইরানের মতো রাষ্ট্রে যেখানে সর্বোচ্চ নেতার উপস্থিতি রাজনৈতিক স্থিতিশীলতার বড় প্রতীক, সেখানে এই দীর্ঘ অনুপস্থিতি জন্ম দেয় নানা প্রশ্নে। মোস্তফা খামেনি কি গুরুতর অসুস্থ? তিনি কি কার্যকরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারছেন, নাকি পর্দার আড়ালে চলছে অন্য কোনো ক্ষমতার সমীকরণ? এই প্রশ্নের মধ্যেই সামনে আসেন হাসান খোমেনি। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির এক বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় বলেন, দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে পূর্ণ ধারণা রয়েছে মোস্তফা খামেনির। রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার অনুমোদনেই কার্যকর হচ্ছে বলেও জানান তিনি। এই বক্তব্যকে শুধু আনুষ্ঠানিক সমর্থন হিসেবে দেখছেন না বিশ্লেষকেরা। তাদের মতে এটি ছিল একটি সুস্পষ্ট রাজনৈতিক বার্তা। মূল উদ্দেশ্য মোস্তফা খামেনি নেতৃত্ব নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কমানো এবং রাষ্ট্রের ধারাবাহিকতা নিয়ে জনগণ ও রাষ্ট্রযন্ত্রকে আশ্বস্ত করা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য বলছে, গত 28শে ফেব্রুয়ারির হামলার সময় বাবার সঙ্গেই ছিলেন মোস্তফা খামেনি। হামলায় নিহত হন আলী খামেনি আর গুরুতর আহত হন মোস্তফা। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হামলায় তার একটি পা ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখ ও ঠোঁট পুড়ে যাওয়ায় কথা বলতেও সমস্যা হচ্ছে তার। তবে তেহরানের দাবি, শারীরিকভাবে আহত হলেও মানসিকভাবে সক্রিয় আছেন তিনি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে নিয়মিত নির্দেশনা দিচ্ছেন বলেও দাবি ইরানি কর্মকর্তাদের। এমনকি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজে তার চিকিৎসার তত্ত্বাবধান করছে বলেও জানা গেছে। অর্থাৎ জনসম্মুখে অনুপস্থিত থাকলেও ক্ষমতার কেন্দ্র থেকে তিনি বিচ্ছিন্ন নন, এই বার্তাই দিতে চাইছে তেহরান। অন্যদিকে 53 বছর বয়সী হাসান খোমেনিও এখন নতুন করে আলোচনায়। দক্ষিণ তেহরানে তার দাদার মাজারের তত্ত্বাবধায়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি। প্রয়াত রুহুল্লাহ খোমেনির 15 নাতি-নাতনির মধ্যে সবচেয়ে পরিচিত মুখও তিনি। একসময় যাকে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়েছিল, সেই তিনিই এখন প্রকাশ্যে সমর্থন দিচ্ছেন মোস্তফা খামেনিকে। এই পরিবর্তনের ভেতরেও খুঁজে পাওয়া যাচ্ছে ইরানের ক্ষমতার রাজনীতির বাস্তবতা। কারণ ইরানে ব্যক্তির চেয়ে বড় হল রাষ্ট্রীয় ধারাবাহিকতা এবং ধর্মীয় নেতৃত্বের ঐক্য। তবে প্রশ্ন এখনও রয়ে গেছে, মোস্তফা খামেনি কবে জনসম্মুখে আসবেন? তার শারীরিক অবস্থা আসলে কতটা স্থিতিশীল? আর হাসান খোমেনির এই প্রকাশ্য অবস্থান ভবিষ্যতে কি তাকে আরও বড় কোনো রাজনৈতিক ভূমিকায় নিয়ে যাবে? মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রগুলোর একটিতে ক্ষমতার এই নীরব রদবদল এখন শুধু ইরানের নয়, পুরো অঞ্চলের রাজনীতির জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।